2016 में बरसात के दौरान क्षतिग्रस्त हुए द्वारकेश्वर नदी पर स्थित पुराने चंडीदास पुल के कारण वर्षों से आम लोगों को भारी परेशानी का सामना करना पड़ रहा था। हर साल अस्थायी मरम्मत के बावजूद सुरक्षा कारणों से पुल पर यातायात बंद करना पड़ता था। लंबे समय से चली आ रही मांग को पूरा करते हुए मुख्यमंत्री ममता बनर्जी ने गत बुधवार को वर्चुअल माध्यम से छातना के भालू कागड़िया संलग्न नवनिर्मित पुल का उद्घाटन किया। इसके बाद गुरुवार को सांसद अरूप चक्रवर्ती की उपस्थिति में पुल को आम यातायात के लिए खोल दिया गया। लगभग 3 करोड़ 55 लाख रुपए की लागत से लोक निर्माण विभाग की देखरेख में 5 किलोमीटर सड़क सहित इस पुल का निर्माण किया गया है। बहुत दिन ধরে আমাদের এটা প্রয়োজন ছিল, মানে যে ব্রিজটা হয়েছিল সেই ব্রিজটা ভেঙে গিয়েছিল, কোনো অসুবিধা ছিল যাতায়াতের জন্য। এটা পেয়ে খুবই খুশি আমরা। কি বলবেন মুখ্যমন্ত্রীর উদ্যোগকে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদের এই ভালুকগড়া ব্রিজটা করে দেওয়ার জন্য আমরা সবাই খুশি। এইটা তো একটা গুরুত্বপূর্ণ রাস্তা, কত সালে এই ব্রিজটা ভেঙে পড়েছিল? আজ থেকে মোটামুটি 2000। এটা প্রায় 3,55,00,000 টাকা খরচা হয়েছে। 5 কিলোমিটার রাস্তা সহ ব্রিজটা খুব মজবুত হয়েছে এবং সুন্দর হয়েছে। বাঁকুড়া এবং পুরুলিয়ার যোগাযোগ ব্যবস্থাটা বাড়লো, সংযোগ ব্যবস্থাটা বাড়লো, কারণ যে ব্রিজটা ছিল সেটা ভেঙে যাবে, রিপেয়ারিং করে চলছিল, ওটা খুব দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। সেই কারণের জন্য পিডব্লিউডি রোডস এরা তড়িঘড়ি করে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ব্রিজটা তৈরি করেছে। এই গ্রামীণ এলাকায় ব্রিজ, সেখানে লাইটের ব্যবস্থা কি বলবেন? গ্রামীণ এলাকায় ব্রিজ মানে শুনুন, আমি একটা কথা বলি, পুরনো ব্রিজের থেকে নতুন ব্রিজ যেটা করেছে প্রচুর ভালো করেছে। পুরনো ব্রিজে যখন নদীতে বান আসে রাস্তা আটকে দেয়, প্রচুর প্রবলেম হয়। এটা তো একটা মেন রাস্তা, হ্যাঁ, সেখানে এই নতুন ব্রিজের কতটা আপনাদের দাবি ছিল? দাবি তো অনেকটা ছিল। এই যে নতুন ব্রিজটা হয়েছে, নতুন ব্রিজটা হওয়ার পথে আমরা অনেকটা হ্যাপি যে নতুন ব্রিজটা হয়েছে, তার জন্য মানে কোনো অসুবিধা নেই, বর্ষাতে আর কোনো অসুবিধা হবে না। অনেক উঁচু করে হয়েছে, অনেকটা উঁচু হয়েছে। আর বর্ষার সময় এই ব্রিজ সে তো পুলিশে এসে। बांकुड़ा से अनुप राय की रिपोर्ट, PVTV न्यूज।